হ্যালো এভরিওয়ান, চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার বান্ধবী আমার বাড়িতে এসেছিলো, তারপর আমি আর আমার বান্ধবী মিলে চলে গেলাম স্টেশনে। দেখো কত সুন্দরভাবে কেকের দোকানটাও সাজিয়েছে। দেন টিকিট কেটে আমরা উঠে পড়লাম ট্রেনে। আর তারপর আমরা ট্রেন থেকে নেমে সবাই মিলে চলে গেলাম হাঁটতে হাঁটতে পাটুলির দিকে। আর তারপর আমরা গল্প করতে করতে চলে গেলাম পাটুলিতে। আর পাটুলিতে আমরা যখন গেছিলাম তখন আমরা ফাইনালি চলে এসেছি পাটুলিতে। আর তোমাদেরকে দেখাবো যে আমরা সন্ধেবেলায় কী করি। একটু আমরা তাড়াতাড়ি এসেছি কারণ অনেকদিন আমরা পাটুলি আসিনি, তাই একটু ঘুরবো বলে এসছে আমি, আমার বান্ধবী আর আমার একটা খুব কাছেরই একটা মানুষ এসছে। আমার বান্ধবী তারপর গিয়ে দেখি সব দোকান বন্ধ আর পুরো ফাঁকা ছিল। যত সন্ধে হচ্ছে তত লোক আসছে, দেখো তোমরা পুরো ফাঁকা। তারপর পাটুলির থেকে যখন গেলাম মোটামুটি ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না, বাট যত সন্ধে হচ্ছে তত ভিড় বাড়ছে। তারপর চলে গেলাম আমরা পাটুলির পিছন দিকে ঘুরতে ঘুরতে। তারপর আমরা গিয়ে খেয়ে নিলাম চাটা সত্যি একটা আলাদা শান্তি। লাইটিংটা জাস্ট দারুণ ছিল। আর এইটা হচ্ছে সন্ধেবেলায়। তারপর গিয়েছিলাম টুপি কিনতে, বাট পছন্দ হয়নি বলে নিলাম না। বিস্কিট কিনে বিস্কিট খেলাম, খুব জোর খিদে পাচ্ছিল, তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়েও পড়লাম। বাট দেখো বেরোতে তো পারলাম না, এতটা ভিড় হয়েছে লাইনে, যেন দুর্গাপুজোর লাইন। দেখো তোমরা, লাইটিংটাও জাস্ট দারুণ লাগছিল। আর আজকে পাটুলিতে এসেছি ইয়াস আর নুসরত অ্যান্ড কৌশানী, তো তার জন্যই এতটা ভিড় হয়েছে। মানে 2 মিনিটও দাঁড়াতে ইচ্ছিল না, তাও তোমাদেরকে আমি দেখালাম। আর যখন আমি বেরিয়ে আসলাম দেখছিলাম পরপর সব স্যান্টা সেজে দাঁড়িয়েছিল, জাস্ট দারুণ লাগছিল। তারপর তাড়াতাড়ি আমরা বেরিয়ে ট্রেনে উঠে পড়লাম। তারপর আমরা নেমে চলে গেলাম একটু খেতে, দেন খাওয়া দাওয়া করে চললাম বাড়ির থেকে। তো আজকে ব্লগটা এইটুখানি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বাই।